presentation. প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দে নিতায় গো হরি বল হরে হরে জয় মহাপ্রভু। নদিয়ারি পথে পথে কৃষ্ণ নাম মুখে চলো মন গৌর দেশে যাব। নদিয়ার পাতি পাতি কৃষ্ণ নামে মুখে, নদিয়ার পাতি পাতি কৃষ্ণ নামে মুখে চলো মনি গৌর দেশে যাব। আমি
নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধেশ্যাম জয় নিতাই জয় রাধেশ্যাম ঠিক আছে জয় নিতাই জয় রাধেশ্যাম রাধে গো বিন্দু ভজ শ্রীরাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন রাধে গোবিন্দ ভজ শ্রীরাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন জানিল রাধে গোবিন্দ ভজ শ্রীরাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ ভজ বৃন্দাবন চন্দ রাধে গোবিন্দ ভজ শ্রীরাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন জানিল রাধে গোবিন্দ ভজ শ্রীরাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ রাধে গোবিন্দ ভজ শ্রীরাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন জানিল রাধে গোবিন্দ ভজ শ্রীরাধে গোবিন্দ
গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে গোবিন্দ ভজ শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 কেশব মাধব গোবিন্দ বল গৌর হরি বল জয় শ্রীকৃষ্ণের বল কেশব মাধব গোবিন্দ বলি গৌরী বলি জয় শ্রীকৃষ্ণের বলি কেশব মাধব গোবিন্দ বল গৌর হরি বল জয় শ্রীকৃষ্ণের বল কেশব মাধব গোবিন্দ বলি গৌরী বলি জয় শ্রীকৃষ্ণের বলি রাধে গৌর হরি বল জয় শ্রীকৃষ্ণের বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমলানি বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমলা খণ্ডিত কলিযু জনমল সমল খণ্ডিত কলি যোগ জনমল সমল খণ্ডিত কলিযু জনমল সমল খণ্ডিত কলি যোগ জনমল সমল বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমলা রে বন্দে বিশ্বম্ভর পদ কমলা সৌরভ কর্ষিত হে সুন্দর মদন আমারে করুণা করো আমারে করুণা করো সৌরভ কর্ষিত নিজ জল মধুপ সৌরভ করিষিত নিজ জন্ম দোপামি করুণা খণ্ডিত বিরহ বিতাপ হরি করুণা খণ্ডিত বিরহ বিতাপ করুণা খণ্ডিত
পিতা পাবি নাশিত হৃদগত মায়া তিমির আর না সে তো হৃদগত মায়াতে মেরা নাশিত হৃদগত মায়া তিমির আর না সে তো হৃদগত মায়াতে মেরা বন্দে বিষম্ভর পদ কমল বন্দে বিষাম্ভর পদ কমলা রে বনে দে বিষাম্ভর পদ কমলা বড় নিজ কান্তা হে গোর শনিদার আমারে করুণা করো আমারে করুণা করো বড় নিজ কান্তা জগত মাচির বড় নিজ কানিতা জগত মাচিরামি সতত বিরাজিত নিরুপম শোভ আরি সতত বিরাজিত নিরুপম শোভাবে সতত বিরাজিত নিরুপম শোভ আরি সতত বিরাজিত নিরুপম শোভাবে রাধা মোহন গলিত বিলোভ আরে রাধা মহান গলিত বিলোভ রাধা মোহন গলিত বিলোভ আরে রাধা মহান গলিত বিলোভ বন্দে বিষম্ভর পদ কমল বন্দে বিষাম্ভর পদ কমলা রে বন্দে বিষাম্ভর পদ কমলা হে কৃষ্ণ 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 করুণা সিন্ধু দীনা বন্ধু জগদে পথে গোপেশা গোপিকা কনিত জয় জয় রাধা কনিত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ আজানো লম্বিত ভুজা
সম্বর দে যাবার যুগ ধর্ম পালো বন্দে জগৎ পে উঠারো করুণা রে অবতারা মুখং করতি বাচালং পঙ্গুং লং ভয়তে গিরিম যত্র কি পতমহং বন্দে পরমানন্দ মাধব আজি গৌরাঙ্গ বলিতে হবে বলিতে হবে পুলক আহা মরি মরি ভাবে নিধি আমার গৌর হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে বলিতে হবে গোরার ভাবে তো কিছুই আজ বুঝতে নারী রে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরি
বলিতে হবে। ও কি আহারে গৌরাঙ্গ বলিতে হবে। 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 আজি গৌরাঙ্গ বলিতে হবে। আজি পুলক শরীর আজ গৌরাঙ্গ বলিতে হবে। পুলক শরীর আজি হরি হরি বলিতে মোর নয়নের নীর। আরে হরি হরি বলিতে মারা নয়নীর নীর। আজি হরি হরি বলিতে মোর নয়নের নীর। আরে হরি হরি বলিতে মারা নয়নীর নীর। আজ হরি হরি বলিতে মোর নয়নের নীর। আরে হরি হরি বলিতে মারা নয়নীর নীর। তবে আরে কবে নিতায় চাঁদে নিতায় রে নিতায় রে নিতায় রে নিতায় রে নিতায় রে আরে কবে নিতায় চাঁদে করুণা করিবে সংসার মা সোনায় আমার কবে তুচ্ছ হবে। ওই না সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। ওই না সংসার মা সোনায় আমার কবে তুচ্ছ হবে। ওই না সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে
আমার শুদ্ধ হবে এই মন বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মনে ওই না কবে হাম কবে হাম হে দিব ওই নাম ধরবে দেব ওই না কবে হাম আমি কবে কবে হাম আমি কবে হাম হে দিব ওই নাম ধরবে দেব আমি কবে বৃন্দা বনে যাব 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 আমার সংসার মায়া দূরে যাবে আমি কবে বৃন্দাবনে যাব আমার বিষয় মায়া দূরে যাবে আমি কবে বৃন্দাবনে যাব আমি বলবো মুখে হরি হরি বলে কবে বৃন্দাবনে যাব আমি বলবো মুখে হরি বলে কবে হৃদয় গৌর আরে বলে মুখে হরি বলে কবে বৃন্দাবনে যাব বলে মুখে হরি বলে কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব শ্রদ্ধেয় বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের চরণে কোটি কোটি দণ্ডবত। অনেক রাত হয়েছে, তাই আমার কজন মা বসে আছে, মায়েদের চরণে অদম হরিদাসের কোটি কোটি দণ্ডবত নেবেন, আশীর্বাদ করবেন। যতদিন বাঁচি ততদিন যেন কৃষ্ণ নাম গাইতে পারি। তাই বেশি কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে। তাই এখানে নরোত্তম দাস পদকর্তা বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এখানে পুলক শরীরটা কি, আর সব কথাগুলো আমি বুঝতে পারছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে বহিবে নয়নের নীর। তাহলে এখানে আমাদের জানতে হবে পুলক শরীরটা কি। পুলক শরীরটা হলো দুটো জিনিস, ভক্তের মন আর ভগবানের মন। দুটো মন যখন একত্রিত হয় তখন বলা হয় আনন্দের পুলক বা মিলনের পুলক। সেটা ভক্ত এবং ভগবানের উভয়ের মিলনের পুলক বলা হয়। আজ মহাপ্রভু দেখলেন
এই যে অন্তর্হিত পুলক এবং অন্তর্নিহিত পুলক কাহাকে বলা হয়, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অন্তর্নিহিত আর একটা হলো অন্তর্হিত। নিহিত মানে কি? কোনো সংস্পর্শে থাকা হলো না, দেখা হয়েছিল, কথা হলো না। আর অন্তর্হিত মানে দেখা হয়েছিল, কথা হয়েছিল, ভক্ত ভগবানের মিলন হয়েছিল। তাই বলছে একটা হলো অন্তর্নিহিত পুলক আর একটা হলো অন্তর্হিত পুলক। যেমন শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীর নন্দন গৌরহরি তিনি কলির ঘোর তমচ্ছন্ন অন্ধকার নাশ করার জন্যে শচী সিন্ধু গর্ভ সিন্ধু মাঝে পূর্ণকলা চাঁদের উদয় হয়েছিল। তা সেই গৌরহরি যখন শ্রীধাম নবদ্বীপে এলেন, নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ তর্করত্ন, বিদ্যারত্ন, ন্যায়রত্ন, লঙ্কা ভট্টাচ, বাচস্পতি, তারা কি বলল? মহাপ্রভুকে তারা ভগবান বলে না। বলছে কেন? সবসময় উনি ওই মরা পোড়ানো হরিনাম করে, আমরা ওকে ভগবান বলে মানি না। তাকে কি বলা হয়? অন্তর্নিহিত পুলক হয়। যাহা ভক্তের সঙ্গে ভগবানের দেখা হয়েছিল, অতএব ভক্তের সঙ্গে ভগবানের মিলনটা হলো না, এটা হলো অন্তর্নিহিত। আর অন্তর্হিত পুলক কাহাকে বলা হয়? যেমন যুগ পরিবর্তন হবে, ভগবানের দেহ পরিবর্তন হবে, তথাপি ভক্ত এবং ভগবানের মিলন কিন্তু কোনোদিন নষ্ট হয় না। এটা হলো অন্তর্হিত পুলক। যেমন জেনে থাকবেন, ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গেছিলেন। বনবাসে যখন ছিলেন, ঠিক সেই সময় রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে বলেন, বা চুরি করে নিয়ে গেছে বলতে পারেন। ঠিক সেই সময় অনাদিরাদি ভগবান শ্রী রামচন্দ্র তিনি কি করলেন? তিনি ওই বনের মধ্যে কোথায় সীতা, কোথায় সীতা বলতে 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 ছুটতে ছুটতে যাচ্ছে। কেমন ভাবে বলছেন? কোথায় সীতা, 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 ডাকে প্রভু অবরিতা, ডাকে প্রভু অপরিতা, কোথায় সীতা, কোথায় সীতা, কোথায় সীতা, কোথায় সীতা। সীতা সীতা বলে অরণ্যের মধ্যে প্রভু রামচন্দ্র হাহাকার করছে। সীতা হারা হয়ে গিয়ে ভগবান রামচন্দ্র বনের মধ্যে ছুটছে। তাহলে দেখা যায় কি, সেই সীতাকে উদ্ধার করার জন্যে অনাদিরাদি গোবিন্দ শ্রী ভগবান রামচন্দ্র তিনি বানর কট্টরদের সঙ্গে করে নিয়ে যুক্তি পরামর্শ করল কি করে লঙ্কাটাকে আক্রমণ করা যায়। ঠিক সেই সময় রাবণের ভাই বিভীষণ তিনি দাদা রাবণকে বলছে, দাদা সীতা হলো স্বয়ং লক্ষ্মী, তুমি লক্ষ্মীকে ছেড়ে দাও, তা না হলে তোমার সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে যাবে। যখন এই কথাটি বললেন তখন কি হলো? সঙ্গে সঙ্গে বিভীষণের বক্ষে লাথি মেরে লঙ্কা থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। ভক্ত বিভীষণ সেই লঙ্কা থেকে চলে এলেন কোথায়? যেইখানে সেই পঞ্চবটির বন থেকে সীতাহারা হয়ে গেছে ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্রের কাছে এসে আজ বন্ধুত্ব স্থাপন করলেন। বন্ধুত্ব স্থাপন করলেন কেন? এখানে আপনারা জানেন
রাবণের ভাই বিভীষণ, যদি কেউ প্রশ্ন করেন যে রাবণের ভাই বিভীষণ কেন, রামের ভাইও বিভীষণ, এটা যুক্তি আছে। দেখুন, যখন ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেনি, রাজা দশরথ একটা সন্তানের জন্যে 3টে বিয়ে করেছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। একটাও সন্তান যখন হলো না, 3টে বিয়ে করলেন, তখন কি হলো? রাজা দশরথ উন্মাদের ন্যায় বন থেকে বনান্তর ছুটতে 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 চলে যাচ্ছে। বনের মধ্যে, সেই অরণ্যের মধ্যে একজন ঋষি, তার মাথাটা হলো হরিণের, দেহটা হলো মানুষের। এনার নাম হলো কি বলুন তো? ঋষি সিংহমণি। তাহলে এই ঋষি সিংহমণির মাথাটা হরিণের হলো কেন, আর দেহটা মানুষের হলো কেন? এখানে পণ্ডিতগণ কলম দিলেন। বিভাণ্ডমণি বলে একটা মণি ছিল না, সেই মণির রেত স্খলন করেছিলেন। রেত মানে বোঝেন? বীর্য যাকে বলা হয়। বীর্য স্খলন করে দু জায়গায় দুরকম আছে। এক জায়গায় গুন্ডুস খানেক জল ছিল, এক শাস্ত্রে বলছে ওই জলেতে বীর্যটা পড়েছিল। আর এক জায়গায় আছে দুর্বা ঘাসের উপরে রেতটা পড়েছিল, মানে বীর্যটা পড়েছিল। একটা ঋতুমতী হরিণী, মানে একটা মেয়ে হরিণী, ঋতুমতী বলা হয়। আপনারা বোঝেন, এর বেশি বলবো না। সেই ঋতুমতী হরিণী তিনি কি করলেন? দুর্বা ঘাসের উপরে রেত পড়েছিল না, সে এখন অন্য জায়গায় থেকে খেতে 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 কচি কচি দুর্বা দেখে এখন সেই দুর্বা ঘাসটা খেয়ে ফেলেছে, যাতে রেতটা লেগেছিল। তাহলে কি হলো? ঋতুমতী অবস্থায় যখন রেতটা খেয়ে ফেলেছে, সেই হরিণীটা গর্ভবতী হলেন ওই দুর্বা ঘাস খেয়ে। গর্ভবতী যখন হলেন, দেখতে দেখতে আমরা যেমন 10 মাস 10 দিন, কেউ 8 মাস, কেউ 9 মাসে জন্মগ্রহণ করি, তা ঠিক 9 মাস হোক, 10 মাস হোক, 10 দিন হোক, হরিণীটা তিনি একটা সন্তান প্রসব করলেন। সেটা হলো হরিণের মাথা আর মানুষের দেহ। ইয়াকে বলা হয় ঋষি সিংহমণি। তা সেই ঋষি সিংহমণি রাজা দশরথকে বলেছিলেন, আপনি এমনভাবে উন্মাদের ন্যায় চিৎকার করতে করতে ছুটছেন, যদি কিছু বেঁধে পড়ে যান তাহলে তো আপনি মারা যাবেন। রাজা দশরথ বলেছিল, বেঁচে থাকার চেয়ে আমার মরণ শ্রেয়। কারণ একটা সন্তানের জন্য আমি 3টে বিয়ে করেছি, একটাও সন্তান হয়নি। তাহলে আমি মারা গেলে ওই রাজকর্মচারীরা কাকে রাজা বলবে? কে হবে রাজা? কে বসবে সিংহাসনে? তাই মনের দুঃখে আমি মনে মনে চিন্তা করেছিলাম, ওই গহন অরণ্যের মধ্যে প্রবেশ করে একটা অগ্নিকুণ্ড তৈরি করে সেই আগুনে আমি ঝাঁপ দেব। ঋষি সিংহমণি রাজা দশরথকে বলেছিলেন, মহারাজ, আপনার ললাটে আমি দেখতে পাচ্ছি এক ভগবান চতুরংশে আপনার ঘরে আসবে, তবে কিন্তু সন্তান কিন্তু আসতো না। ঋষি বাক্য, মণি অভিশাপ সত্য করার জন্যে এক ভগবান চতুরংশে তোমার ঘরে কিন্তু আসবে। ভগবান রামচন্দ্র বলল, কি অভিশাপ পেয়েছে আমার পিতা? বলছে, তোমার পিতা মৃগয়া করার জন্যে বনের মধ্যে যখন ছুটছে, ঠিক সেই সময় অন্ধমণির ছেলে সিন্ধুমণি পুকুর থেকে তাড়াতাড়ি জল তুলছে। কেন? অন্ধমণি অনেকক্ষণ তার জল পিপাসা পেয়েছে। বাচ্চা ছেলে, সে খেলে বেড়াচ্ছিল, বারবার চিৎকার করছে, সিন্ধু আমার পিপাসার জল একটু দে, আমার পিপাসার জল একটু দে, পিপাসায় আমার বুকের ছাতি ফেটে যায়, পিপাসার জল আমায় দে।
সিন্ধুমণি কি করলো, বাবার পিপাসা পেয়েছে, কাঁদছে, তাড়াতাড়ি একটা কলসি নিয়ে সরোবরেতে গিয়ে তাড়াতাড়ি জল নিতে গেলে কি হয়, খুব 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 আওয়াজ হয় না কলসি যখন চেপে ধরা হয়। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো হরিণী আমার তাড়া খেয়ে বা হরিণ আমার তাড়া খেয়ে জল খাচ্ছে। তাই উনি না জেনে শুনে শব্দভেদী বাণ মারলেন। যখনই শব্দভেদী বাণ মারলেন, সেই শব্দভেদী বাণ গিয়ে পড়ল কার গায়ে? সিন্ধুমণির গায়ে। পড়ার মাত্র সঙ্গে সঙ্গে মারা গেলেন। রাজা দশরথ সিন্ধুকে কোলে করে তুলে নিয়েছে, নিয়ে